গবাদি পশুর সংকটে টানা তৃতীয় বছরের মতো এবারও ঈদুল আজহায় কোরবানি দিতে পারছেন না গাজার বাসিন্দারা। ঈদুল আজহা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই দিনে সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজের পর একটি ভেড়া, ছাগল, গরু বা উট কোরবানি করেন এবং সেই মাংস পরিবার, প্রতিবেশী ও অভাবীদের মধ্যে ভাগ করে দেন। যুদ্ধের আগে কোরবানির চাহিদা মেটাতে গাজায় প্রতি বছর ঈদের আগে 40,000 থেকে 60,000 ভেড়া ও বাছুর আমদানি করা হতো। কিন্তু টানা তৃতীয় বছরের মতো গাজার ফিলিস্তিনিরা এই উৎসবে অন্যতম প্রধান ঐতিহ্যটি পালন করতে পারবে না, কারণ ইসরায়েলের গণহত্যা ও অবরোধ এই উপত্যকাকে ধ্বংস করে চলেছে। নে, দুই বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। গাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা এবং পণ্য ও কৃষি সরঞ্জাম চলাচলের উপর নিষেধাজ্ঞার কারণে গাজার 90%-এরও বেশি পশু সম্পদ খাত ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে গবাদি পশু উৎপাদন ব্যাপকভাবে কমেছে অথবা নেই বললেই চলে। ইসরায়েল এই উপত্যকায় জীবন্ত পশু প্রবেশও বন্ধ করে দিয়েছে। এর ফলে দাম হয়েছে আকাশচুম্বী। গাজার কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধের আগে এই উপত্যকায় ভেড়া ও ছাগলের সংখ্যা ছিল প্রায় 60,000, যা বর্তমানে কমে মাত্র 3,000-এ দাঁড়িয়েছে। বাছুর এবং গরু প্রায় পুরোপুরি উধাও হয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র রাফাত আজালিয়া MEE-কে বলেন, এখনো যে ভেড়া ও ছাগলগুলো বেঁচে আছে তার বেশিরভাগই যাযাবর পশুপালকদের কাছে রয়েছে এবং ঈদের মৌসুমে সেগুলো বিক্রির জন্য পাওয়া যাবে না। পানির কূপগুলো চালু করতে না পারার কারণে গবাদি পশুর সংকট আরও তীব্র হয়েছে, যার ফলে এই খাত পুনরুদ্ধারের কোনো বাস্তব উপায় নেই এবং পুনরুজ্জীবনের সম্ভাবনাও খুব কম। এই অভূতপূর্ব পরিস্থিতিতে হাজার হাজার পরিবার ঈদের কোরবানি দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। গাজার অনেক ফিলিস্তিনির কাছে এই উৎসবটি প্রায় অচেনা হয়ে উঠেছে।